এটা আমাকে প্রশ্ন করার কি আছে? এটা তো নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা উচিত। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট আইনের ভিত্তিতে এসআইআর করছে। বিহারে এসআইআর শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে মৃত্যু ঘন্টা বাড়ছে। সাংবিধানিক ব্যবস্থাকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে। কোনো সাংবিধানিক সংস্থাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে সংবিধানের মতো করে যেটা করা উচিত সেটা করবে। আচ্ছা, ভাষা আন্দোলনের মঞ্চে প্রধানমন্ত্রীকে আজকে ননসেন্স বলেছেন তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি চমৎকার, এটাই তো তৃণমূলের ভাষা, এটাই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হচ্ছে দেশের সর্বোচ্চ একজন ব্যক্তিকে কদর্য ভাষায় কি কতটা আক্রমণ করতে পারে। ওটা ভাষা আন্দোলন নাম বলে কুকথার প্রতিযোগিতা চলছে, এটাই বলা ভালো। সোনারপুরে একজন বিধবা মহিলা গ্রামের বাসিন্দা তার থেকে টাকা চেয়েছে, টাকা না দেওয়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল নেতা। বিনা খাতে মৃত কর্মীর জীবন বিমার টাকা হাতে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল নেতা। তৃণমূল নেতাদের এরকম অভিযোগ তো তৃণমূলই এখন তৃণমূলের বিরুদ্ধে করছে। তৃণমূলকে মানুষ ভোট দিয়েছে, তৃতীয়বারের জন্য জিতিয়েছে, তো এগুলো তাদের অধিকারের মধ্যে পড়ে। কারণ এটা আমার বাংলা, এটা তৃণমূলের বাংলা, এটা তৃণমূলের রাজত্ব, তৃণমূলের অধিকার আছে এগুলো করার, সেই জন্য করছে। ম্যানমেন্ট বন্যা, ও তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে ইলিগাল স্যান্ড মাইনিং এ মদত দেবে, নদীর থেকে বোরলার তুলে নিচ্ছে, পুরো উত্তরবঙ্গের সর্বনাশ করে দিয়েছে প্রকৃতি। কয়েক লক্ষ হেক্টর জমি আজকে চলে গেছে জলের তলায়, নদী তার গতিপথ বদলাচ্ছে। এখানেও অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন জায়গায় কানাল করেছে, বাঁধ দিয়েছে, তার যেটা হবার সেটা হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন, যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকের অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন আনা দরকার, জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোকে যেভাবে ট্যাকেল করা দরকার, তার জন্য তো কেন্দ্র রাজ্যের যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত। সেটা কোথায়? এটা শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনার একটা বক্তৃতা মাত্র। ঘাটালের মানুষের জন্য সরকার কিছু করবে না। একদিকে তৃণমূল, অন্যদিকে কংগ্রেস, দুজনেই বলছে যে এসআইআর বিজেপিকে জেতানোর কৌশল, কিন্তু এসআইআর তো একটা নিয়মগত প্রথা, এটা নিয়ে কি এটা করা উচিত? আরে হরিয়ানায় হেরেছে, দিল্লিতে হেরেছে, বিহারে হারছে, বাংলাতে হারবে, ভয় থেকে এসো। ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশের সেনা জওয়ানকে গ্রেপ্তার করে বিএসএফ পুলিশের হাতে তুলে দেয়। সেনা সেক্রেটারি, হাসিনা সরকারের সেনা সেক্রেটারি তাকে অনুপ্রবেশ করতে গিয়ে তাকে অ্যারেস্ট করেছে। সে ঢুকে বলছে আমি যেতে চাই না, ওখানে ভয়ঙ্কর অবস্থা, আমি বাংলাদেশে ফিরতে চাই না। এখন ওইরকম অবস্থা কিছুদিন পরে তো পশ্চিমবঙ্গে তৈরি হবে। এবার যারা এখানকার কলকাতাবাসী জন আছেন প্রগতিশীল সিলেক্টিভ প্রতিবাদীরা, তাদের চিন্তা করতে হবে। ওখানে তো যারা সুশীল সমাজ ছিলেন তাদেরও তো খুন করেছে, তাদের বাড়িঘর তো জ্বালিয়ে দিয়েছে, তারা গ্রামে লুকিয়ে আছে, ফোন করছে আমাদের যে বাঁচান। তো এটি তো বাংলাদেশের পরিস্থিতি, একটা ধর্মান্ধ ফ্যাসিজম আজকে চলেছে, আর তার কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে। সোনারপুরে একজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে পুলিশ অস্ত্র সহ। সে ওই পাড়ায় সমাধান প্রকল্পে কাউন্সিলরকে চুমু করেছিল, তারপরে দেখা গেলো তাকে অস্ত্র সহ অ্যারেস্ট করলো। আরে তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা। তৃণমূলকে সরিয়ে দিলেই এই সমস্যার সমাধান হবে। পুরো সমস্যার কি সমাধান করবে? তৃণমূলই একটা সমস্যা, তৃণমূলই একটা অভিশাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকের উপরে দাঁড়িয়েছে, আর তৃণমূলকে মারছে। তো এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। এখন তার বিরোধীদের মারছে না, এখন ওই 10 লাখ টাকা দিয়ে দেবেন বলেছেন ভূতে ভূতে, ওই টাকার কে ভাগ নেবে তা নিয়ে একজন খুন হয়ে গেল। যে ছেলেটি মারা গেছে তার বোন বলছে যে মৃত্যুর কারণ হচ্ছে টাকার ভাগ নিয়ে। এবার ওখানে মারামারি, আর পাড়ার সমস্যার কি সমাধান করবে? একটু অপেক্ষা করুন, 26-এর শুরুতেই জগন্নাথ দেবী সমস্যার সমাধান করবে।